ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বিকেলে নওগাঁ শহরের এটিএম মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় দলীয় প্রধানের আগমনকে ঘিরে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সভাস্থলকে জনসমুদ্রে পরিণত করতে চলছে ব্যাপক প্রস্তুতি। দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাজশাহী বিমানবন্দরে নেমে প্রথমে তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন। এরপর রাজশাহী থেকে বগুড়াগামী পথে বিকেল ৩টার দিকে নওগাঁর এটিএম মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। এই জনসভায় জেলার ৬টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। বুধবার দুপুরে এটিএম মাঠ ঘুরে দেখা যায়, মঞ্চ নির্মাণ ও সাউন্ড সিস্টেম স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। তরুণ ভোটাররা জানান, রাজনীতি না করলেও তারেক রহমানের বক্তব্য শুনতে তারা সমাবেশে উপস্থিত থাকবেন। নওগাঁ জেলা বিএনপি সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, জনসভা সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রায় ২ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।